আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি পদ্মা নদীর চরে গোসল করতে। তো আজকে কোনো এডিটিং হবে না, সরাসরি আমরা কিভাবে ভিডিওগুলো করি, কিভাবে আপনাদের সাথে এনজয় করি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রাম পার হয়ে আমাদের নদীর রাস্তায় চলে এসেছি। বাকি ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নদীর মাঝখানে অনেক বড় চর পড়েছে, মূলত আমরা ওই চরের উপরেই যাব। তো চলুন আমাদের সাথে। নদী ভাঙ্গনের সময় বস্তা দিয়ে নদী ভাঙ্গন রোধ করা হয়েছিল। আমরা সেই বস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো আসলে নদীর উপরে। নদীর মাঝবর্তী ওই চরে যেতে হলে আমাদেরকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, এজন্য আমরা সকলে মিলে হেঁটে হেঁটে পথ পাড়ি দিচ্ছি। এখানে চোখে পড়ে গেল আমাদের গ্রামের অনেক ছেলে এখানে গোসল করছে, এনজয় করছে। তো আসলে নদীর পাড়ের মানুষগুলো এইভাবেই নদীতে এনজয় করে, গোসল করে, মজা করে। তো আমরাও আজকে সেই এনজয় করার জন্য নদীর চরে যাচ্ছি। চলুন আমাদের সাথে। যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখছেন, গ্রাম বাংলার এই ভিডিওটি মজাগুলা, তো তাদেরকে বলবো আপনারা যদি আমাদের পেজটি ফলো দিয়ে না থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সুপরামর্শ দিবেন। তো আমরা মোটামুটি চলে এসেছি আমাদের নদীতে পার হওয়ার সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। তো চলুন আমরা কিভাবে পার হচ্ছে আপনাদেরকে সেটা দেখাবো। আমরা এই জায়গাটির অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা শেষ হয়ে আমরা এখন নদী পার হচ্ছি। দেখেন, তো এখান থেকে পানি কম, এজন্য আমরা এইখান থেকে আর কি হচ্ছে নদীর মাঝবর্তী চরে উঠে আসলাম। তো আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন আমরা কীভাবে মাছগুলো ধরেছি, কীভাবে এনজয় করেছি, শ্যুট করেছি। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পেজটি বেশি বেশি করে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।